বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় মতলববাসী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আসার কারণ হলো, আজকে আপনারা সবাই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত একজন প্রার্থী, চাঁদপুর 2 মতলব উত্তর দক্ষিণ আসনে। এবং আজকে আমাদের অফিসিয়ালি ডিসি অফিস থেকে প্রতীক বরাদ্দ দিয়েছে, যেই প্রতীক নিয়ে আমরা কালকে থেকে ইনশাল্লাহ সবাই ভোটের মাঠে কাজ করব। আপনারা তো সবাই ইতিমধ্যে হয়তো জেনেছেন নিউজ মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে যে আমার দলের নিবন্ধিত মার্কাই হচ্ছে হাতি। সেই প্রেক্ষিতে আমরা আজকে হাতি মার্কা বরাদ্দ পেয়েছি ইসি থেকে, এবং আমরা হাতি মার্কা নিয়েই মাঠে থাকব। এবং এই মতলবে আমরা চাই এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচনে বিগত দিনে যারা ভোট নিয়ে হতাশায় ছিলেন সে হতাশা থাকবে না, তারা যেন সবাই সুন্দর এবং স্বতঃস্ফূর্ত নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারে এবং কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভোট দিতে পারে। ভোট যদি সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ হয়, সেক্ষেত্রে ভোটের রেজাল্ট কোনো বিষয় না। আমরা এখানে আজকে আপনারা জানেন যে 8 জন প্রার্থী আমরা বৈধ প্রার্থী হিসেবে আছি, এবং প্রত্যেকের মার্কা নিয়েই সবাই কাজ করবে। সবাইকে নিয়ে যাতে আমরা ভোটের পরের দিন একটি সুন্দর গোল টেবিল বৈঠক করতে পারি, চা খেতে পারি, সেই আশাবাদী আমার কাছে আসলে আমি রাখি মতলববাসীর কাছে এবং প্রশাসনের কাছে। আর যদি বলেন যে মতলবের ব্যাপারে আমার চিন্তা কি, সেক্ষেত্রে বলবো যে মতলব তো আমাদের জন্মভূমি। এখানে আপনারা সবাই জানেন মতলব একটি উর্বর মাটি। মতলব থেকে বিগত দিনে বিভিন্ন বড় বড় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত অনেক নেতা তৈরি হয়েছে, অনেক বড় বড় অফিসার তৈরি হয়েছে। আপনারা জানেন যে বর্তমান বিডার চেয়ারম্যান উনি আমাদের মতলবের, এখন বর্তমান যে আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আলী রিয়াজ স্যার উনি আমাদের মতলবের। এরকম অনেক বিগত দিনে বিভিন্ন সরকারেরও অনেক মানুষ ছিল যারা অনেক বড় বড় পর্যায়ে ছিল, সেটা অনেক দলেরই ছিল। আমরা দলের নাম নাই বলতে চাই, আসলে আমার ব্যক্তিগতভাবে মতলব অনেক আবেগের জায়গা। মতলবের প্রত্যেকটা মানুষ, যেহেতু আমি ছোটকাল থেকে মতলবে ছিলাম, মতলবে আমার স্কুল, মতলব থেকে আমি বড় হয়েছি, এবং এই মতলব নিয়ে আমি, যেমন আপনারা বলতে পারেন যে প্ল্যান না, স্বপ্ন। আমি মতলব নিয়ে অনেক স্বপ্ন দেখি, আর এই স্বপ্ন যাত্রা করতে গেলে আসলে একটা সুন্দর জায়গা আপনাকে থাকতে হবে। যে জায়গায় না থাকলে আপনি স্বপ্ন দেখলেও সেই স্বপ্নটা আপনি এক্সিকিউট করতে পারবেন না। তো ওই এক্সিকিউট করার জন্য আমার কাছে মনে হলো যে এই 26শে জুলাই পরবর্তী যে নির্বাচন, এই নির্বাচনে আসলে সবাই পার্টিসিপেট করার মতো। কারণ বিগত সরকারের সময় কিন্তু মানুষ নির্বাচনে অংশগ্রহণ করার কথা চিন্তা করতে পারত, বাট এখন কিন্তু সেই পরিবেশ নাই। এখন একটা সুন্দর পরিবেশ, যে পরিবেশে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, তার ধারাবাহিকতায় আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি এখন পর্যন্ত। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনী পরিবেশ, মাঠ সবকিছুই ঠিক আছে। ভয় বা কোনো রকম সমস্যা আমি দেখছি না এখন পর্যন্ত, এবং প্রশাসন সর্বোচ্চ অ্যাক্টিভ আছে এবং সবাইকে সহযোগিতা করছে। আপনি যদি বলেন যে মতলব নিয়ে চিন্তা কি, মতলব নিয়ে চিন্তা হলো আমাদের মতলবে আপনারা জানেন যে এমন একটা জায়গায় ভৌগোলিকভাবে অবস্থান, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই গুরুত্বপূর্ণ জায়গা আপনি যদি বলেন যে আপনি দেখেন এই যে আমাদের যেই আপনারা যে বাজারটাতে আছেন, এই বাজারটা কিন্তু অনেক পুরনো একটা বাজার, এবং এই বাজারে আপনি জানেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে। তো এই বাজারের মধ্যেও ধরেন আমাদের এমন অনেক মানুষ আছে যারা মতলবের এই বাজার থেকে গেছে, কিন্তু তারা দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তাদের এখন অবস্থান বা নেতৃত্ব দিচ্ছে। আর মতলবের ব্যাপারে আপনারা যদি বলেন যে মতলবের বেশিরভাগ মানুষ যারা প্রবাসী, তো আমরা চাই বা আমি চাই যে আপনারা জানেন যে আমার একটা ট্যাগলাইন আছে, আমরা একসাথে গড়বো আগামীর মতলব। তো আগামীর মতলব কেমন হবে সেটা আমার একটা পেজ আছে, যে পেজটার নাম হচ্ছে জনতার ফয়জুন। আপনারা ওই পেজে যদি ফলো করেন, আমি কিছু ফটো কার্ড অলরেডি শেয়ার করেছি, যেখানে আমি বলেছি যে আসলে মতলব নিয়ে কি চিন্তা করছি, কেমন চিন্তা করছি। যেই জিনিসটা হয়তো ইশতেহারে আমি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করবো আমার পরিকল্পনা, এবং শুধু পরিকল্পনাই না, একটা বড় বড় পরিকল্পনা দিলাম, বাট এটা আসলে করা অনেক কষ্টকর বা করা যাবে না এমন কোনো পরিকল্পনা আমি রাখছি না বা রাখবো না। আপনারা আমার পেজে ফলো করলে দেখবেন, যেখানে আমি বলেছি যে মতলবের প্রত্যেকটা মানুষ পটেনশিয়াল। এখন আমরা যারা আপনারা জানেন যে মতলব থেকে যারা বিদেশে কিন্তু অনেক বেশি মানুষ যায়, আর এই বিদেশি মানুষগুলারে আমরা এমনভাবে পাঠাইতে চাই যাতে তারা হচ্ছে জনশক্তি হিসেবে যায়। মানে কোনো সহজ ভাষায় যেটা বলে নেগলেক্ট করে যে আদম না। আমরা মতলব থেকে, যেটা আপনারা জানেন যে আমাদের একটা আইটি বিল্ডিং হচ্ছে, আইটি পার্ক মতলব উত্তরে পড়ছে এটা। তো ওইখানে যদি আমরা চাই যে একটা বা দুইটা ফ্লোর নিব, নেওয়ার পর একটা সুন্দর ট্রেনিং সেন্টার তৈরি করবো, সেই ট্রেনিং সেন্টারের মাধ্যমে কিন্তু আমরা দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করতে পারবো। সেটাতে আমাদের দেশেরও সম্মান বাড়বে এবং রেমিটেন্সেরও প্রবাহ বাড়বে। আপনারা যদি দেখেন মতলব উত্তরে একটা হসপিটাল আছে, আমরা সবাই জানি
কিন্তু প্রায় সময় দেখি প্রত্যেকের হেডলাইনে আসে হসপিটাল আছে কিন্তু ডাক্তার নাই, চিকিৎসা নাই বা মেডিসিন নাই। তো এই সমস্যাগুলোর ব্যাপারে সিরিয়াসলি দেখতে হবে যে এগুলো যেন না থাকে। কারণ মতলবে যদি আপনি চান যে একজন এমপি না, যদি মতলবের এমন অনেক নেতা আছে যারা যদি চায় যে এই হসপিটালটাকে ভালোভাবে চালাবে, তারা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে কিন্তু ভালো চালাইতে পারবে। তো এটার জন্য যোগাযোগ থাকতে হবে এবং জনপ্রতিনিধি যারা থাকবেন তারা ওই গণ্যমান্য মানুষদেরকে সমাজে ইনক্লুড করে কাজ করতে হবে। তো আমার মেসেজ হলো একটাই, একসাথে ঘুরবো আগামীর মতলব। এই মতলবের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, কারণ আপনারা জানেন এই মতলবে আমরা যে বাজারটাতে আছে এই বাজারটাতেও কিন্তু মোটামুটি হিউজ পরিমাণ হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে। তো আমার এখানে কোনো রকম বৈষম্য থাকবে না, আমরা সবাই মানুষ, এই পরিচয়ে পরিচিত হব। এবং শুধুমাত্র যে আমরা ভোটের জন্য এই কথাটা বলতেছি এইটা যেন না হয়। আমরা চাই ভোট পরিবর্তিতেও প্রত্যেকটা মানুষ তার বাড়িতে নিরাপদে থাকবে এবং তার বাড়িতে সে যেন নিশ্চিন্ত মনে ঘুমাইতে পারে যে না, আমি কোন দল করি বা কোন মতে বিশ্বাসী সেটার জন্য আমার প্রশাসন বা আমার যে নির্বাচিত জনপ্রতিনিধি সে আমাকে ডিস্টার্ব করবে না। এই প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা কখনোই মানুষের হেডেক হয়ে দাঁড়াবো না বা মানুষের ডিস্টার্বের কোনো কারণ আমরা হব না। তো আপনারা যদি মনে করেন যে আমাদের এই মতলবে আপনারা দেখেন যে 2টা বাস মোটামুটি এখন পর্যন্ত চলে, যে 2টা বাস আপনারা দেখেন যে প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়, গাড়ির নিচে পড়ে, এই গাড়ির উল্টে রাস্তার নিচে পড়ে। এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা রিস্কি, কারণ আমাদের মা বোন সন্তান তারাই তো এই বাসে পরিবহন করে যাতায়াত করে। তো তাদের যাতে সমস্যাটা না হয় এটা আমরা সিরিয়াসলি দেখবো। এবং আপনারা জানেন যে মতলবে কিন্তু হিউজ পরিমাণ রাস্তা আছে, বাট রাস্তাগুলো এমন যে রাস্তায় একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার কোনো অবস্থা থাকে না। তো আমরা এই বিষয়গুলো অবশ্যই সিরিয়াসলি দেবো, কারণ আপনি দেখেন মতলব থেকে আপনার গৌরীপুরের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অনেক রিস্কি একটা রাস্তা, কারণ এত চিকন রাস্তাটা প্রায় সময় দুর্ঘটনা ঘটে। তো এই রাস্তাগুলোর ব্যাপারে আমাদের অবশ্যই দেখতে হবে। আপনি যদি মতলব উত্তরের রাস্তার কথা বলেন, মতলব উত্তরে প্রায় সব রাস্তাই পাকা, কিন্তু রাস্তাগুলোর মধ্যে এত মোড় আর এত চিকন রাস্তা যেটাতে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়া খুব কঠিন। তো এই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং এই বিষয়গুলোতে যাতে প্রপার কাজ হয় সেটা আমরা চেষ্টা করবো। আপনারা জানেন যে বিগত সময় অনেকের নামে বদনাম হইতো যে উনি এই কমিশন সেই কমিশন। আশা করি আমরা সেই কমিশন বাণিজ্য রাখবো না। আপনারা জানেন যে ভূমি অফিস মানে সবাই মনে করে দুর্নীতির আখড়া, কিন্তু এই মনে করাটাও আমরা রাখতে চাই না। কোন রকম যাতে মানুষ একটা সরকারি সেবা তার যোগ্যতার ভিত্তিতে সে অবশ্যই পায়। আপনারা আমাদের পেজে গেলে আপনি দেখবেন আমরা বলছি যে এখানে চাকরি, সরকারি চাকরি সবার যোগ্যতার ভিত্তিতেই হবে, কোনো মানুষ এখানে স্বজনপ্রীতির মাধ্যমে হবে না। আপনি দেখবেন যে বিভিন্ন কার্ড সরকার দিবে, এখন সরকারও বলতেছে, বিগত সরকারও বলছে, এবং বিগত সরকার বলছে যে 10 টাকা কেজি চাল খাবে, 10 টাকা কেজি চাল দিছে, কিন্তু কাদের দিছে? দলীয় লোকদের দিছে। তো এটা আমি চাই না। ধরেন এবারও যদি আমাদের বিএনপি চেয়ারপারসন তারেক রহমান উনি বলতেছে যে ফ্যামিলি কার্ড দেবে বা বিভিন্ন কার্ডের কথা বলতেছে। ধরেন যদি বিএনপি সরকার গঠন করে আর আমি যদি এমপি হই, সেক্ষেত্রে তো জনগণের কার্ড পেতে তো কোনো অসুবিধা নাই, মানে এই কার্ড যে এমপি হবে তার কাছে অবশ্যই আসবে। তো আমি এটা সবাইকে আশ্বস্ত করতে চাই যে আপনার কোনো কার্ড আপনারা যদি মনে করেন পাবেন বা কেউ দিবে, সেটা কিন্তু যে জনপ্রতিনিধি হবে সেই দিতে পারবে। তো কার্ড নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর এই কার্ডটা যদি একজন নিউট্রাল মানুষ এমপি হয় বা একজন সাধারণ মানুষ থেকে কেউ এমপি হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো কোঠা থাকবে না যে আমার কোঠার লোক পেয়ে দিতে হবে আগে, তারপরে বাকিদের দেখতে হবে। তো আমার যেহেতু কোনো এরকম গ্যাং ব্যাং নাই বা আমার যেহেতু কোনো গ্রুপিং নাই, তো এই কার্ডের ব্যাপারে আপনারা আমার কাছ থেকে সর্বোচ্চ বেশি ফেসিলিটি পাবেন, কারণ আমার তো এমন নির্দিষ্ট কোনো মানুষকে দিতে হবে না। আপনারা যদি বলেন যে এখানে আমরা কি দেখতে পাই, যে মতলবে সবাই শান্তিপূর্ণ সহ অবস্থান। ধরেন যতগুলো ব্রিজ কালভার্ট আছে এবং যতগুলো আপনি দেখবেন যে আমাদের বাজার আছে, এই বাজারগুলোতে কোনো রকম ট্যাক্স যেগুলো সরকার নির্ধারিত এর বাইরে অন্য কোনো রকম চাঁদাবাজি মতলবে থাকবে না। আপনি সিএনজি স্ট্যান্ড বলেন এবং পৌরসভার ট্যাক্স বলেন, যেগুলো পৌরসভার ট্যাক্স অনেক সময় আমরা দেখি যে এখানে বলা হয় যে 5 টাকা জনপ্রতি, কিন্তু সেখানে বিভিন্ন রিসিটের মাধ্যমে 10 টাকাও নেয়। তো ওইভাবে যাতে কোনো রকম বৈষম্য না হয়, কারণ এটা নেওয়ার জন্য যদি তার বেশি টাকা কেউ দিতে হয় সরকারি টাকার বাইরে, সেক্ষেত্রে তো উনি আপনার কাছে বেশি টাকা নিবেই। তা আমরা ওই বেশি টাকাটা নেওয়ার অপশনে রাখবো না, দেওয়ার অপশনে রাখবো না। তো সবাইকে বলবো যে অন্তপক্ষে একবার একটু নিউট্রাল চিন্তা করেন, নতুনদের চিন্তা করেন। আমরা যেহেতু ইয়াং জেনারেশন, আমরা চেষ্টা করবো কাজ করতে, এবং আপনারা আপনাদের একজন সাধারণ জনপ্রতিনিধি নির্বাচন করেন। কোনো সাহেবকে নির্বাচন করলে আপনার কাছে কিন্তু তাকে ওই সাহেব রেসপেক্টটাই দিতে হবে। বাট আমরা যদি আসি, আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে এবং আপনারা আমাদের সাথে সবসময় ওপেনলি কথা বলতে পারেন, কোনো প্রোটোকল ছাড়া। এবং আমি এটুকু বলতে পারি যে আমার যেই নাম্বারটা আমি ছোটকাল থেকে শুরু করে ব্যবহার করি, সেই নাম্বারটা কিন্তু আমার এখনো পর্যন্ত আছে, কোনো চেঞ্জ হয় নাই। এবং আমার ওই নাম্বারে ফোন দিলে সবাই আশা করি এক ফোনেই পাবেন এবং পরবর্তীতেও পাবেন। এটাই ছিল আমার আজকের মতো আপনাদের বলার।
এবং দক্ষিণের জনগণের কাছে একটাই চাওয়া, যেটা আমি এই চাঁদপুরে আমরা আজকে যে হাউসে বসছি, এই হাউসে টোটাল 35 জন প্রার্থী ছিল। এই 35 জন প্রার্থীর মধ্যে আমি সর্বকনিষ্ঠ প্রার্থী। তো তারা যদি আমাকে স্নেহের ভাষায় দেখে, নেতার ভাষায় নয়, তো তারা যদি আমাকে স্নেহের ভাষায় দেখে, তারা আমাকে দোয়া করতে পারে, তারা আমাকে ভোট দিতে পারে এবং তারা আমার জন্য ভোট এনে দিতে পারে। শুধু আপনি যদি আমাকে একটা ভোট দেন, আমি একটা ভোট পেলাম, বাট আপনি যদি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসেন আমার জন্য একটা ভোট, সেটা কিন্তু আমার জন্য আরো বেশি। এবং আমি সবচেয়ে ছোট হিসাবে এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখি এবং দাবি রাখি। ধন্যবাদ।